একজন ছিল ভিক্ষুক, আর একজন ছিল দানকারী। ভিক্ষুকের খাসরত হলো ডেলি ভিক্ষা করে এনে খায়, আর দানকারীর খাসরত হলো ওই ভিক্ষুকের আশায় বসে থাকে কখন আসবে তাকে দিবে। তো হঠাৎ করে ভিক্ষুক আর আসে না, 4 দিন 5 দিন হয়ে গেল, ভিক্ষুক আইতাছে না। এই লোকের টেনশন, হ্যাঁ হ্যাঁ এ টাকা নেয় না কেন? আগের যুগের মানুষ ভালো ছিল না, আমি বলছি যে এই যুগে বারবার গেলে কয় কিরে তুই তো প্রফেশনাল রে, ডেলি আওয়াজ। আর ওই যুগের দানকারী হলো কিরে 5 দিন হয়ে গেল হেনা করে। শেষ বেলায় এই লোক 5 দিন পরে 5 দিনের জমা করা টাকা আর চাউল ডাউল যা রেখে দিয়েছে এগুলো গাঠি করে মাথায় করে ভিক্ষুকের বাড়ি চলে গেছে। বাড়িতে যায় সালাম দিয়ে বলে আসনি, দরজা খুলো। ঘরের ভেতর থেকে আওয়াজ এসেছে দরজা খোলা, আয়া পড়েন। ঘরের ভেতরে ঢুইকা দেখে ভিক্ষুক অসুস্থ করে রয়েছে, গায়ে বড় জ্বর। 5 দিন ধরে তুমি আমার বাড়িতে যাও না, তোমাকে যে সাদকাগুলো দেই ওগুলো জমা হয়ে রয়েছে, এগুলো লয়ে এসেছি। ভিক্ষুক খুশি হয়ে গেছে, আমার ঘরে খাবার নেই আলহামদুলিল্লাহ আনছে। এবার অসুস্থ ভিক্ষুক রে খাবারগুলো পৌঁছায় দিয়া যখন এই লোকটা চলে যাইতেছে, ভিক্ষুক তার হাতটা ধরছে, ধরে বলে ভাইজান 5 দিন যাবত অসুস্থ, বিছানায় না খাওয়া পড়ে আছি, রক্তের বন্ধনের কোনো মানুষ আমার খবর নেওয়ার মতো এই দুনিয়াতে আল্লাহ রাখেনি। আপনি যেহেতু ইমানদার হিসেবে দরদে আমারে দেখবার আইছেন, সুতরাং আপনি আমার আপন, আপনি আমার খায়ের খা, তাই আপনার হাতটা ধরছি। একটা আবদার ভাই, আপন জনের হাতের কবরের মাটি কবরে পড়লে মাইয়েতের শান্তি হয়। আমার যেহেতু কোনো আপনজন নাই, আমার মন বলে এই অসুস্থতা আমার জিন্দগির শেষ বিদায়ের অসুস্থতা, যদি আপনি খবর পান আমি মরে গেছি, তাহলে আমার একজন আপনজন হিসেবে আপনার কাছে আমার দাবি, আপনি আমাকে একটু গোসল দিবেন। আমি আপনজনের হাতের গোসল চাই, আপনি আমাকে জানাজা পড়ে নিজের হাতে কোলে করে একটু কবরে নামাইবেন। আমাকে আদর করে মোহাব্বত করে এমন একটা মানুষের হাতে আমি কবরের ঘরে শুইতে চাই, যাতে মহান আল্লাহ আদরের হাতের দাফনের মাইয়েতের পরে আদরের দরজা যেন আল্লাহ খুলে দেয়। সুতরাং আপনি আমাকে আদর করে কবরে নামাইবেন, ঠিক আছে? সত্যই কিছুদিন পরে ভিক্ষুক মারা গেল। এলো খবর পেল ভিক্ষুক মারা গেছে, উনি যে গোসল দিয়া দাফন করে কবরে নামাইছে, কিন্তু আল্লাহর কি কুদরত, দাফনের জন্য যখন লাশ নিয়ে কবরে নামছে তার পকেট থেকে নিজের অজান্তি একটা জরুরি কাগজ এই ভিক্ষুকের কবরের উপরে পড়ে গেছে, ভিতরে পড়ে গেছে। খেয়াল করে নাই, সাইরা মেরে যখন উঠছে দাফনও শেষ, হাত মুখ ধুয়ে এখন দেখে পকেটের কাগজ নাই। কাগজ কই পড়লো, কই হারাইলাম? আরে এখনো কবর থেকে সরেন নাই, এটা কবরের ভিতরেই পড়ছে, আর কই পড়বো? তাহলে হুজুরকে ডাকো, মাসালা কি হয়? এটি তো আমার জরুরি কাগজ, কাগজটা তো কোনো অবস্থাতে বের করতে হয়, মাসালা কি বলে বের করা যাবে কিনা। আলেমে দ্বীনকে ডেকে আনছে, বলে একটা ফাঁকা করে একটি জায়গা দিয়া একটু খেয়াল করে দেখেন কবরে পড়েছে কিনা কাগজটা, যদি পড়ে থাকে তাহলে ওইটাকে আস্তে করে উঠায় নেন। কবরের উপরের বাঁশগুলোকে সরানো হলো, আর নজর কইরা দেখে যে একেবারে যেই জায়গায় বাঁশ খুলতেছে ঠিক ওই জায়গায় কাফনের কাপড়ের উপরে কে যেন কাগজটাকে যত্ন করে উপরে রেখে দিয়েছে। আনন্দ চিত্তে কাগজটা কবরের ভেতর থেকে বের করার জন্য কবরের ভেতরে হাত ঢুকাইয়া দিল।
কাগজটা তো উপরে আনছে ঠিক, কিন্তু কবরের ভেতরের যে বাঁশগুলো বিছানো আছে এই বাঁশের সাথে তার অঙ্গুলির ভেতরে আঁচড় লেগে গেল, আর এই অঙ্গুলির ভেতরে যন্ত্রণা শুরু হয়ে গেল। দাফন কমপ্লিট হয়ে গেল, আবার কবরের মাটি সরায়া লোকটা চলে গেল, কিন্তু এই যে জায়গাটায় কবরের বাঁশের আঁচড় লেগেছে এই জায়গাটা আর জ্বলন ভালো হয় না। ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, হাকিম দেখায়, কিন্তু এর জ্বলন আর ভালো হয় না। কোনো ঔষধ যেন কাজ করতেছে না। এলাকার লোকেরা বলে, বহু ডাক্তার দেখাইলা, বহু ঔষধ খাইলা, হাতের রোগ ভালো হয় না, জ্বলন ভালো হয় না। যতক্ষণ পর্যন্ত পানির ভেতরে ঢুকায় দিয়ে রাখে ততক্ষণ জ্বলন কম থাকে, পানির থেকে বের করে আর জ্বলন শুরু হয়ে যায়। এলাকার লোকেরা বলে, লম্বা সময় চিকিৎসা তো কইরা দেখলা, চিকিৎসায় যেহেতু কোনো কাজ হইতেছে না, তাহলে জমানার বড় মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহের কাছে একটু যাও। তিনি আল্লাহর প্যারা এক গোলাম, জমানার বড়, জমিনের বড় দাঈ মুহাদ্দিস। আমাদের মন বলে, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী যদি তোমাকে দোয়া করে দেয়, তাহলে আল্লাহ ওয়ালার দোয়ার বরকতি হয়তোবা তোমার এই হাতের জ্বলন ভালো হইতে পারে। এই লোক আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহের বাড়িতে চলে গেল। যে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীকে ঘটনা বলে কবরের বাঁশের আঁচড় লাগছে, এই আঁচড়ে এই জ্বলন, এটা বছরের পর বছর চলে যাইতেছে, কোনো ঔষধে ভালো হয় না। তো আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বললেন, তোমরা কবরে লাশ নামানোর সাথে সাথে হতে পারে যে এই কবরে সামান্য সময়ের একটু আযাব হয়েছে, ওই আযাবের আসর যে বাঁশের ভেতরে লেগে আছে, সেই জাহান্নামের আগুনের আযাবের বাঁশের আঁচড় তোমার হাতে লেগেছে, এইটা তোমার হায়াতের জিন্দেগিতে আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা দোজখের আগুনের আঁচড় লাগছে, এটা দুনিয়ায় ভালো হওয়ার সম্ভাবনা নাই, মরণ পর্যন্ত এটা থাকবে। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী এই কথা বলে ফেললেন। এই লোকটা কান্না শুরু করে দিল, আর বলে, ওগো আল্লাহর ওলি, কবরের আযাবের বাঁশের আঁচড়ের যন্ত্রণা যদি এত হয়, না জানি কবরের আযাবের যন্ত্রণা না জানি কেমন, এইটুকুন জ্বলন সইতে পারি না, কবরের আযাব কেমনে সইব। এ কথা বলে যে হাউমাউ করে চিৎকার করে করে কান্না শুরু করেছে। মুহাদ্দিসে দেহলভী তার কান্না তাকায় দেখতেছে, কিছু বলে টলে না। লোকটার আবেগ আরো বেড়ে গেছে, আরো জোরে চিৎকার করে কান্না করেছে। চোখের পানিগুলো দরদর করে পুরা গাল বেয়ে বেয়ে পড়তেছে আর ভিজতেছে। আখিরাতের ভয়, কবরের ভয় তারে কান্দাইতেছে। এই চোখের পানিগুলো এক সময় অনেক বেশি গড়ায় পড়লে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী তার হাতটা ধইরা কাছে এনে তার চোখের পানিটা হাত দিয়া মুইসা তার জ্বলনওয়ালা জাগার ভেতরে মুইসা দেয়। আল্লাহর কুদরত, চোখের পানি, তাকওয়ার চোখের পানি এ জ্বলনের জায়গায় লাগায় দেওয়ার সাথে সাথে মুহূর্তের ভেতরে জ্বলন ভালো হয়ে যায়। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলে, এই আমার ছাত্ররা, তোমরা যারা এখানে আসো, এই লোকের হাতের জ্বলন আমার বুজুর্গ দিয়া ভালো হয় নাই, আমার কারামত এটাকে তোমরা মনে করো না, এটা আল্লাহ পাকের ওয়াদার মাধ্যমে ভালো হয়েছে। কারণ এটা জাহান্নামের আগুনের একটা আসর তার হাতে লেগেছিল, আর জাহান্নামকে নিভানোর মতো একমাত্র বস্তু হলো বান্দার তাকওয়ার চোখের পানি।
তার চোখের পানি, গড়ায় যাওয়া চোখের পানি এ জায়গায় লাগায় দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার চোখের পানির বদলায় তার এই অসুস্থতা থেকে আল্লাহ তাআলা সুস্থতার দ্বারায় পরিবর্তন করেছেন। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন, উম্মতেরা তোমরা কাঁদো বেশি, হাসো কম। কারণ তোমাদের চোখের পানি তোমাদের কবরের আগুনকে নিভাবে, তোমাদের চোখের পানি তোমাদের দোজখের আগুনকে নিভাবে। কারণ মরণের পরে বরজখের জগৎ বড় প্রশস্ত, আখিরাতের জগৎ বড় প্রশস্ত। এই প্রশস্ত জগতে কিন্তু ভয়ঙ্কর অবস্থা যদি কারোর হয় উপায় থাকবে না। এ কারণে আল্লাহ বলেন, এই জগতে আসার আগে মুসলমান হয়ে যাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুতরাং মুহতারাম হাজিরিন, যদি এই সামান্য সময়ের কিছু কথাও বুঝে এসে থাকে, মরার আগে মুসলমান হয়ে মরার মেহনত করতে সবাই তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার আছে? সোজা করেন, হাত তোলেন। তাই আমার সাথে ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি সুদ খাইব না, হারাম খাইব না। চিল্লা এখন ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি জুলুম করিব না, মিথ্যা বলিব না, পরের ক্ষতি করিব না। ওয়াদা করিতেছি ইসলাম যা আদেশ করে পালন করিব, যা নিষেধ করে বিরত থাকিব। চিল্লা এখন ইনশাআল্লাহ। সোজা করেন। এই হাত দিয়ে অনেকে নিজের মারে কবরে রাখছেন, অনেকে নিজের বাপের কবরে রাখছেন। এই হাতগুলো ভিক্ষুকের মতো তুলে একটু মা বাবার লেগে দোয়া হবে। আমার সাথে দোয়া না করে আমি মুসাফির, আপনাদের এলাকায় অনেক আবদার হয় আমাকে আসার, আমি আসি না। দূর অনেক বেশি, লম্বা সফর আমার দেহে মানায় না, তাই আসি না। আজকে যেহেতু বিপদে পড়ে হাইয়াই করছি, আর আপনারাও যেহেতু বিপদে পড়ে বইয়েই করছেন, সুতরাং আমার সাথে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। বলেন, দোয়ার আগে মসজিদ নির্মাণে কবরের আযাব থেকে মুক্তির আশায় একটু পকেটে হাত দিবেন। এই সোজা করেন, সোজা করেন, নাড়াচাড়া দেন, মোট করেন, সারেন, আবার ধরেন, আবার সারেন, ধরেন। এই ধরে রাখেন না, আবার সারেন না, ধরেন, ধরেন, শক্ত করে ধরেন। আখিরাতের মুক্তি, কবরের আযাব, শাস্তি থেকে বাঁচার নিয়তে আল্লাহর ঘর মসজিদ নির্মাণে একটু সাদাকা করবেন, মায়ের নামে, বাবার নামে। জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ। হয় না, আরো জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ। সিধা পকেটে হাত দেন, পকেটে হাত দেন। আমিও দিতেছি পকেটে, আপনারাও পকেটে হাত দেন। আমার আব্বাজান কিছুদিন আগে ইন্তেকাল করেছেন কারফিউর সময়। অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। রাত 11টায় জানাজা হয়েছে। কোত্থেকে যে মানুষ আসছে আল্লাহ জানে। হাজার হাজার উলামায়ে কেরাম, মাঠ ঘাট ব্লক হয়ে গেছে। অথচ ফেসবুকের আমল না যে প্রচার করন যায়। নেককারকে আল্লাহ তাআলা যেমন পছন্দ করেন, আল্লাহর বান্দারাও পছন্দ করে। কারফিউ মাথায় নিয়ে আমার বাবার জানাজায় হাজার হাজার উলামায়ে কেরাম হাজির। আপনাদের কাছে আমার আব্বার জন্য দোয়া চাই, আমার আব্বাকে আল্লাহ তাআলা মাগফিরাত দান করেন। আপনাদের সাথে আমিও শরীক হইতেছি, আমার বাবার জন্য আমি শরীক হয়ে গেলাম। পকেটে হাত দিছিলেন, ছাত্ররা ঢুকো না কেন, ব্যাগ লয়া ফেরা ঢুকো, ব্যাগ নিয়ে ঢুকে পড়ো। যারা আমার হাতে দিবেন 500-1000 টাকা এই মসজিদ নির্মাণে, ইসরাফিল আরো 5000 করে দেবে, আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। এটা তো কোনো সম্মেলন না, এই ঘোষিত 2 দিনের এলান একটা ইসলাহী মাহফিল। ইসলাহী মাহফিলের সাদাকা অনেক বড় মূল্যবান সাদাকা। আল্লাহ তাআলা এই বৃষ্টি কাদার ভেতরে দেন না, কাদা কোদার ভিতরে বয়ে রয়েছে। আল্লাহর বান্দারা কত কষ্ট করেছে। আল্লাহ তাআলা সবার মেহনতকে কবুল করে। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। يا الله, বিধ্বস্ত এক পরিস্থিতি, বাংলাদেশ একটা বিশাল পরিবর্তন ঘটেছে। রব্বুল আলামিন, সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার দেশে এসেছে।
ইয়া আল্লাহ বাংলাদেশের মানুষ বড় সরল সহজ মানুষ, রব্বুল আলামিন খোদাভীরু ধর্মপ্রাণ মানুষ। ইয়া আল্লাহ তাদেরকে যন্ত্রণা দিবা না, আমন সালামত তুমি দান করো আল্লাহ। এই দেশ এদেশের জনগণকে আমন সালামত সুকুনের জিন্দেগি তুমি দান করো। জালিমের জুলুম থেকে জমিনবাসীকে তুমি রক্ষা করো। জালিমের বিচার তোমার কুদরতি হাতে করো। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, তোমার জমিন তোমার বান্দাদের ইবাদতের জন্য যেমন উন্মুক্ত রেখেছো, তোমার বান্দাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এরকম উন্মুক্ত রাখো। রব্বুল আলামিন, সকল প্রকারের ফিতনা ফাসাদ থেকে জমিনবাসীকে তুমি রক্ষা করো। মসজিদ মাদ্রাসার খেদমত দলমত নির্বিশেষে করতে পারে তৌফিক দান করো। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, এই দেশে কত মানুষ এই আন্দোলনে শাহাদাত বরণ করেছে। ইয়া আল্লাহ শহীদের রক্তকে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য তুমি সিঁড়ি বানায় দাও। রব্বুল আলামিন, মাকামে শাহাদাতের উঁচু মাকাম তাদের তুমি দান করো। রব্বুল আলামিন, যত মানুষ অসুস্থ হসপিটালে রয়েছে তাদের শিফা দান করো। ইয়া আল্লাহ দুঃখী, ইয়া আল্লাহ কষ্টে যারা আছে, দুঃখ যাতনায়, তাদের পাশে আমাদেরকে দাঁড়াবার তৌফিক দান করো। আল্লাহ আমরা যারা বসেছি, আল্লাহ অনেকের মা অন্ধকার কবরে, অনেকের বাবা অন্ধকার কবরে, যাদের মা বাবা কবর জগতের বাসিন্দা তাদের মা বাবারে মাফ করে দাও। যাদের আব্বা আম্মা অসুস্থ তাদের সুস্থ করে দাও। মা বাবার খেদমত প্রাণ উজাড় করে করার তৌফিক দান করো। মৌলানা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইকে ইয়া আল্লাহ তুমি মাগফিরাত দান করো। ইয়া আল্লাহ জান্নাতি দারাজাত দান করো। আল্লাহ রব্বুল আলামিন, দূর দারাজ থেকে যারা এখানে এসেছেন সকলের আগমন, সকলের মেহনতকে কবুল মঞ্জুর করো। যত খায়ের ও কল্যাণ সব আমাদের দান করো। অকল্যাণ আর অমঙ্গল হইতে আমাদেরকে হেফাজত করো। অনেক কিছু বলার আল্লাহ তোমার কাছে শেষ কামনা হলো, আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন আল গুররিল মুহাজ্জালিন আল ওয়াফদিল মুতাকাব্বালিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।